আসসালামু আলাইকুম। 12 বছর 4380 দিন 1,05,5 ঘন্টা 120 মিনিট 36,60,200 মিনিটের গল্প। এই প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড আমরা অপেক্ষা করেছিলাম। রানা প্লাজার ট্র্যাজেডির আজ 1 যুগ। আমরা দেখতে পেয়েছিলাম এইখানটাতে একটি পরিকল্পিত এবং আমরা স্পষ্টভাবে বলতে চাই একটি হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এবং একটা মার্ডার ঘটানো হয়েছে। এখানে আমরা দেখতে পেয়েছিলাম, আমরা সবাই দেখেছি যে আগে থেকে নিউজ করা হয়েছিল এই ভবনটি ঝুঁকিপূর্ণ, এই ভবনে কোনো প্রকার একটি গার্মেন্টস তো দূরের কথা, এই ভবনে কোনো প্রকার কার্যক্রমই চালানো যাবে না। কিন্তু আমরা কি দেখতে পেয়েছিলাম, জোর করে সকল মিডিয়ার যত কথা, যত নিউজ, সব কিছুকে চাপা দিয়ে এখানে শহীদদেরকে একটি কবর রচনা করা হয়েছে এবং সেখানে দাফন করা পর্যন্ত তারা ক্ষান্ত হয়নি। দাফনের পরবর্তীতে সেই শহীদদের লাশ নিয়ে রাজনীতি করে, এনাম মেডিকেলের ভিতরে পলিটিক্স করে, লাশগুলোকে একের পর এক মেরে শহীদের সংখ্যা বাড়িয়ে এই এনাম কিন্তু শুরুতে এমপি এবং মন্ত্রী হয়েছে রানা প্লাজার শহীদদের সিম্প্যাথি কাজে লাগিয়ে। সম্মানিত সহযোদ্ধাগণ, আমরা বলতে চাই রানা প্লাজার ইতিহাস সারা পৃথিবীতে এই পর্যন্ত যতগুলো শিল্প ট্র্যাজেডি হয়েছে তার মাঝে 1 থেকে 3-এর মধ্যে রয়েছে বলে সারা পৃথিবীব্যাপী স্বীকৃত। অথচ বাংলাদেশে এই রানা প্লাজার ঘটনাকে কেন্দ্র করে আমরা এখন পর্যন্ত সরকারি মহল থেকে কোনো স্টেপ নিতে দেখিনি। কোনো জাতীয় দিবস করা তো দূর, এমনকি সেই শহীদ হয়েছে যারা, তাদের পরিবারের পুনর্বাসন, যারা আহত হয়েছে তাদের পুনর্বাসন এখন পর্যন্ত আমরা দেখতে পাই না। আমরা প্রত্যেক দিনই যখন এই রাস্তা দিয়ে আসি আর যাই তখন দেখতে পাই কোনো না কোনো মানুষ, কোনো না কোনো মা, কোনো না কোনো ছেলে, কোনো না কোনো স্ত্রী, সে তার সন্তানের, তার মায়ের, তার বাবার, তার বোনের ছবি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কান্না করছে এখন পর্যন্ত বিচার পাওয়ার জন্য। কিন্তু বিচার তো দূর, সরকার এত কিছু করছে, বিনিয়োগ নিয়ে আসছে, সম্মেলন হচ্ছে, সমাবেশ হচ্ছে, সামিট হচ্ছে, কিন্তু শহীদের রক্তের বিচার এখনো পর্যন্ত করতে পারছে না। সাভার আশুলিয়ার যে ইতিহাস, সেটা এই অঞ্চলের গার্মেন্টস শ্রমিকদের রক্তের ইতিহাস। সাভার আশুলিয়ার ইতিহাস, সাভার আশুলিয়ার প্রত্যেকটি মাটি, প্রতিটি ইঞ্চির মাটি তৈরি হয়েছে, বৃদ্ধি পেয়েছে, প্রতিটি ইট, প্রতিটি মাঠ, প্রতিটি রাস্তা তৈরি হয়েছে সাভার আশুলিয়ার গার্মেন্টস শ্রমিকদের শ্রম, ঘাম, রক্তের উপর দিয়ে। অথচ আমরা কি দেখতে পেয়েছি, এই মানুষদের জন্য কিচ্ছু করা হচ্ছে না। রেগুলার বেসিসে একটা জিনিসই দেখা যায়, শ্রমিক নির্যাতন চরম লেভেলে চলে যায়, কিন্তু গভর্নমেন্ট থেকে শুরু করে কেউই কখনো স্টেপ নেয় না। তখন স্টেপ নেয় যখন কিনা কোন গার্মেন্টস শ্রমিকের বুকে গুলি করে তাকে হত্যা করা হয়, তখন শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী এসে, উপদেষ্টারা এসে, সচিব এসে তাদের পরিবারকে জড়িয়ে ধরে কান্না করে বলে আমরা আপনাদের পাশে আছি। আরে পাশে যদি থাকতেই হয়, সেই শ্রমিকদেরকে যখন কম বেতন দিয়ে দিনের পর দিন টর্চার করা হচ্ছে তখন কেন আপনারা পাশে নাই? কেন প্রত্যেক দিন, প্রত্যেকবার এই ধরনের নাটকবাজি করে শ্রমিকের রক্ত চুষে আপনারা যে সম্পদের পাহাড় করে তুলছেন, যাদের রক্তের উপর পাড়া দিয়ে বাংলাদেশের এই শিল্প দাঁড়িয়ে আছে, অর্থনীতি দাঁড়িয়ে আছে, তাদেরকে শোষণ করাকেই আপনারা আপনাদের রাজনৈতিক এজেন্ডা বানিয়ে ফেলেছেন। এটাকে পরিবর্তন করতে হবে। এনসিপি ঘোষণা দিচ্ছে, এনসিপি আপনাদের কাছে ওয়াদা করছে, এনসিপি শপথ করছে শ্রমিকের যে কোনো বিপদে, যে কোনো প্রবলেমে, যে কোনো সমস্যায় বা যে কোনো সম্ভাবনায় আপনাদের পাশে থাকবে এবং আপনাদেরও ওয়াদা করতে হবে। আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আপনারা শ্রমিকদের পাশে আসবে, শ্রমিকেরা আমাদের পাশে আসবেন, আমাদের কথা রাখবেন। ইনশাল্লাহ শ্রমিক, রাজনীতিবিদ সহ সাভার আশুলিয়ার সকল মানুষকে একত্রে সাথে নিয়ে আমরা এমন একটি বাংলাদেশ গড়ব, এমন একটি অঞ্চল গড়ব, এমন একটি শিল্পাঞ্চল গড়ব, যে শিল্পাঞ্চলে শোষণ নয়, শাসন নয়,
বরং পারস্পরিক সম্প্রীতির ভিত্তিতে, মানবিক মর্যাদার ভিত্তিতে শ্রমিক, মালিক এবং এলাকাবাসীর একটি সম্প্রীতি প্রতিষ্ঠা পাবে এবং এর মধ্য দিয়ে আমরা শ্রমিকের যত কষ্ট সবকিছু লাঘব করবো ইনশাল্লাহ। এনসিপি জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।